আজন্ম ব্রহ্মচারী হলো নামাচার্য হরিদাস, আজন্ম ব্রহ্মচারী। এই যে মাতাজি মারা গেছেন, তার ছেলে মেয়ে যারা আছে তারা তার মুক্তির জন্য শাস্ত্র বলছে পুংস নরকুণ্ড পরিত্রাণায় তো ক্রিয়াতে ভার্যা। পুংস নামে নরকুণ্ড থেকে পরিত্রাণ পাওয়ার নিমিত্তে আমরা দাম্পত্য জীবনে আসি এবং ছেলে মেয়ে পার্থিব জগতে আনা হয় পুংস নরকুণ্ড থেকে পরিত্রাণ পাওয়ার নিমিত্তে। এটা তো উত্তম কথা বলছে শাস্ত্রে, কিন্তু প্রশ্ন হলো যার ছেলে মেয়ে নাই তার গতি কি হবে? এটা তো শাস্ত্রে বলছে ছেলে মেয়ের আকাঙ্ক্ষায় পুত্র একান্ত বিবাহ প্রয়োজন এবং ছেলে মেয়ে হয়, তারা পিণ্ডদান করবে, তারা বিভিন্ন বেদক্রিয়া করলেন, হয়তো একটা মুক্তির পন্থা হয়। কিন্তু যার ছেলে মেয়ে নাই তার গতি কি হবে? নাকি হরে কৃষ্ণ রাধে রাধে, তার গতি কি হবে? এই জন্য ভগবান আবার কৃষ্ণজি বলছেন যার কেহ নাই তার আমি আছি। নামাচার্য হরিদাস আজন্ম ব্রহ্মচারী মানুষ। এখন সে মারা গেলে তার কে ক্রিয়া করবে কে বলেন তো? গৌর হরি বলছিল নীলাচলে এই ঘটনা ঘটছিল নীলাচলে। গৌরাঙ্গ মহাপ্রভু বলছে যে ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে। বলছে যে হরিদাসের সন্তান নাই জড়জাগতিক, কিন্তু আমি তো আছি। ভক্ত আমার মা বাবা, ভক্ত যদি আমার মা বাবা হয় তাহলে সেই মা বাবার জন্য আমি ভগবান পুত্রের ভূমিকা পালন করে তার মুক্তির বিধানার্থে যা যা করা লাগে সব আমি করি। তাহলে দেখছেন ভগবান ভক্তের জন্য অনেক কিছু করে, কিন্তু আমরা তো তা উপলব্ধি করতে পারি না, আমাদের বিশ্বাসের অভাব। ভগবান বলছে যার কেহ নাই তার আমি আছি। এখন এই যে তিনটা বিষয়ের উপরে আলোচনা হতে পারে, আমরা কিসের উপর আলোচনা করব? যারা জ্ঞানীজন গুণীজন আছেন আপনারা বলেন। আমরা হরিদাসে নির্যাস হতে পারে, ভগীরথ হতে পারে, গোকর্ণ মুনি হতে পারে। পরমমন্ত্রিত আত্মাদের উদ্দেশ্যে আজকে এই অনুষ্ঠান উচিত আলোচনা করলেই আমার তিনটি বিষয়ের কথা আপনাদের বলছি। এই তিনটাই বিদায়ী আত্মার কল্যাণ কামনার্থে সব তিনটা বিষয়ের উপরেই যে আলোচনা হবে সেইটাই হবে। শ্রী গ্রন্থের অন্তলীলায় 21তম অধ্যায়ে এই হরিদাসের নির্যাসের উপরে আলোচনা হয়েছে। সেখানে আলোচনায় বলা হয়েছে এই হরিদাসের আলোচনা যে শুনবে, যে আলোচনা করবে, সেও একদিন জড়বন্ধন থেকে মুক্ত হয়ে আমার চরণ খানা পাবে। তাহলে বোঝেন যে কি কঠিনতম আলোচনা। ভগবান যে আপনার আমার পুত্রের ভূমিকা পালন করবে, আমার তো ভক্ত হতে হবে, নাকি হরি বল রাধে রাধে। আমার তো ভক্ত হতে হবে। ভক্ত হতে যে গুণাবলী, সেগুলো আমরা হরিদাসের জীবন চক্রে আমরা দর্শন করি। একজন পতিতা বেশ্যা পর্যন্ত যার মুখ নিঃসৃত কৃষ্ণ কথা শুনে সাধুতে রূপান্তরিত হয়েছে। পতিতা বেশ্যা
আপনারা যারা ভারতে যান, বেনাপোলে পশ্চিম পাশেই পাটবাড়ি নাম আছে, যেটা হরিদাসের ভজন কুঠির। পরে দেওয়া দেওয়া লাগবে, বলবি না। দিয়ে ফেরান ব্যস্ত হয়ে গেছে। জয় নিতাই, জয় গৌর। হরিদাস জবন, হরিদাসও তো অনেকে বলে, কিন্তু হরিদাস জবন না। জন্মেছে নিষ্ঠাচারী ব্রাহ্মণের ঘরে, কিন্তু পালিত হয়েছে একজন মুসলমানের নেতৃত্বে। মুসলমান রমণীর আন্ডারে পালিত হয়েছে বেশ কিছুদিন, এই জন্য সবাই তাকে জবন বলে। কিন্তু বৈষ্ণব যারা, তারা বলছে জবন শব্দটি অত বড় বৈষ্ণবের গায়ে কখনো প্রযোজ্য না। মহাপ্রভু হরিদাস কত উচ্চ মার্গের ভক্ত, আমার গৌর হরি নিজে দেখিয়েছেন আপনার শ্রীধাম মায়াপুরে। এমন নাটক করেছেন আমার গৌর হরি, যাতে সারা পৃথিবীর বৈষ্ণবরা এখন আবাল বৃদ্ধ বনিতা অবনত মস্তকে যেন শ্রদ্ধার সহিত হরিদাসকে স্মরণ করে এবং ভজন করে। এখান থেকে আমরা শুরু করি। যশোরের বুরন নামে একটা গ্রামে একজন নিষ্ঠাচারী ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করেছে। হরিদাস পূর্বাশ্রমে চতুর্মুখী ব্রহ্মা ছিলেন ব্রজলীলায়, মানে দাপরে ছিলেন চতুর্মুখী ব্রহ্মা। কৃষ্ণের সাথে অপরাধ করার কারণে তাকে এইবারে জন্ম নিতে হয়েছে হরিদাস রূপে। এবং তাও না, ব্রহ্মাকে ক্ষমা করে দিয়েছিলেন, আমার কৃষ্ণজি ক্ষমা করেছিলেন, চতুর্মুখী ব্রহ্মাকে ক্ষমা করছিলেন। কিন্তু ব্রহ্মা বলছে কি জানেন, যে প্রভু আপনি তো দয়াল, আমার দুপুরটা চোখের জল দেখে আপনি আমাকে ক্ষমা করে দিলেন, কিন্তু আপনার চরণে যে অপরাধ করেছি সেই অপরাধ খণ্ডন হবে কবে জানেন? যেদিন ঘাত প্রতিঘাত খাবার পরেও মুখ থেকে ওই কৃষ্ণ নাম যেদিন আমার মুখ থেকে যাবে না, সেই দিন হবে আমার এই পাপের প্রায়শ্চিত্ত। মহাপ্রভুর সাথে কোন এক সময় মহাপ্রভু আর হরিদাস পাশাপাশি বসে সেবা করতেছিলেন। তখন তো ব্রাহ্মণ্যবাদ সমাজে, তখন ছিল ব্রাহ্মণ্যবাদ, যে কারণে আজকে হিন্দু ধর্ম এই অধপতনের পিছনে যে কারণটি, সেটি হলো ব্রাহ্মণ্যবাদ। নাহলে পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ ধর্ম, পৃথিবীর সবচাইতে সবকিছু শ্রেষ্ঠত্ব আসন যারা দখল করেছেন, আজকে তারা যদি সংখ্যালঘু হয়ে যায় তাহলে এটা একটা অপরাধ। ইতিহাস সাক্ষী দান করেছে এই দেশে এখন কোটি কোটি খ্রিস্টান। এইখানের ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়া এখানে 100 বছর উনি রাজত্ব করেছেন। 200 বছর ছিলেন খ্রিস্টানরা এই দেশে, ইংরেজরা। একজন খ্রিস্টানও ইংল্যান্ড থেকে এই দেশে আনে না। এই দেশের সব হিন্দুরাই দলে দলে খ্রিস্টান ধর্ম অবলম্বন করেছে।
এই নির্যাতিত, নিষ্পেষিত, অবহেলিত, লাঞ্ছিত কারণ এই দেশে এখন ভারত উপমহাদেশে কোটি কোটি মুসলমান। এই ভারত উপমহাদেশে সৌদি আরব থেকে 5 জন পীর আসছিলেন এই দেশে প্রচার করতে ইসলাম ধর্ম। 5 জন পীর আইসা এই দেশে এখন কোটি কোটি মুসলমান। তার পিছনে একটা কারণ হলো ব্রাহ্মণ্যবাদ। ছোঁয়া খাওয়া ছিল না কারো সাথে। কোন ব্রাহ্মণের বাড়ি দিয়ে সাধারণ মানুষ হেঁটে গেলে সমস্যা হইত। মানে এত নির্যাতিত, এত অবহেলিত। ওই সম্প্রদায় যখন এদের উপরে প্রেসার করছে, তখন তারা দলে দলে গিয়ে ইসলাম ধর্ম, খ্রিস্টান ধর্ম অবলম্বন করে আজকে হিন্দু ধর্ম সংখ্যালঘু হয়ে গেছে, অন্য অন্য সম্প্রদায় কোটি কোটি মানুষের রূপান্তরিত হয়েছে। হরিদাস ওই যে গৌরের পাশাপাশি বসে সেবা করছে আপনার। তখন তো এই সনাতন ধর্মের 3টি জায়গা ছিল জ্ঞানের ভান্ডার। প্রথম হলো নৈমিষারণ্য, এটা একটা জ্ঞানের ভান্ডার। দ্বিতীয়টা হলো কাশীধাম। 3 নম্বরে হলো শ্রীধাম, মায়াপুর, নবদ্বীপ। হরে কৃষ্ণ। এই 3টি জায়গা হলো জ্ঞানের ভান্ডার ছিল সনাতন ধর্মের। হরে কৃষ্ণ। এখন নিমাই পণ্ডিত, নিমাই যদিও ব্রাহ্মণের ছেলে, কিন্তু অপরাধ হলো যে হরিদাসকে পাশে নিয়ে সেবা করছে। ভগবান গৌর হরি হরিদাসকে নিয়ে পাশাপাশি সেবা করছে। এই অপরাধে নিমাইরে এক ঘরে করে দিল। নিমাইয়ের জাত চলে গেছে এইটা বলে তাকে এক ঘরা করছে। নিমাইয়ের একটা টোল ছিল। নিমাই তো তখন সারা ভারত উপমহাদেশের সেরা পণ্ডিত হলো নিমাই পণ্ডিত। আচ্ছা, কোন এত বড় পণ্ডিত যদি এক ঘরা হয়ে যায়, তাহলে কত বড় একটা ব্যথা না? শত ছাত্ররা পড়াশোনা করতে যার আন্ডারে, এখন এই পড়াশোনা তো করতে যেতে পারে না। ওই যে এক ঘরা করে দিছে তারে। আবার নিমাইয়ের সংসার তো ছোটবেলা থেকেই দারিদ্রতার সাথে প্রতিযোগিতা করে নিমাই বড় হয়েছে। আপনার নিমাই আমার গৌর হরি, গৌর হরি ভগবান। গৌর হরি ভগবান হলো কতদিন অর্ধপেটা অনাহারে দিন কাটাইছে তার কোনো অন্ত না। এরকম কষ্ট করে আমার গৌর হরি দিনের পর দিন কাটিয়েছে অনাহারে। এখন আপনার যদি তার টোল বন্ধ হয়ে যায়, তাহলে তার সংসারটা চলবে কেমন করে বলেন? মা শশী দেখে কি যে তার ছেলের টোলে আর কোনো ছাত্র আসে না। তখন মা রাতের আধারে কাঁদে। ওই একমাত্র নির্ভর ওই টোলের উপরে। এখন যদি সেই টোল বন্ধ হয়ে গেলে সংসার চলবে কি করে? মা নীরবে চোখের জল ফেলে রাতের পর রাত। আর কেউ না জানুক, আমার রাধা মাধব তো জানেন কোন ভক্ত কয় ফোঁটা চোখের জল তার উদ্দেশ্যে ফেলে।
কেউ লোক দেখানো কান্না করবেন আর রাতের আধারে কাঁদবেন, আর রাতের আধারে কাঁদলে তো কেউ দেখে না, কিন্তু ভগবান বলছে ওরে কেউ না দেখুক আমি তো দেখি, আমার হিসাব নিকাশ তো আছে নাকি। হরে কৃষ্ণ। ওই যে রাতের আধারে যে মা চোখের জল ফেলে, নিমাই তো সব জানে যে মা কেমন করে কাঁদে, আমারে কেমন করে বাঁচাবে। মা বলছে যে নিমাই যাতে ওঠা যায় এরকম কোনো ব্যবস্থা করা যায় না বাবা। বলছে কি যে মা আমি যত বড় যে কজন উচ্চ শ্রেণী ব্রাহ্মণ আছে, পণ্ডিত আছে, তাদের সাথে আজকে কথা বলবো যাতে উঠতে গেলে কি কি করা লাগবে। হরে কৃষ্ণ। যারা বোঝেন ভগবানেরও যাতে উঠতে, আর তো সাধারণ মানুষ তো বোঝেন, তখন সাধারণ মানুষ তো কোনো প্রশ্নই নেই। ভগবানের এই খড়কুটো পুরাইতে হয়েছে আপনার। নিমাই গেছে আপনার ব্রাহ্মণ পণ্ডিতদের কাছে গিয়ে বলছে যে যাতে আমি উঠতে পারি, আমি যা করেছি যাতে উঠতে পারি, আর কি ব্যবস্থা করবেন আপনারা, কি করলে আমি উঠতে পারবো। নিমাইয়ের তো এমনি সংসার চলে। পণ্ডিতরা ব্রাহ্মণ পণ্ডিতরা নিমাইরে ডাক দিয়ে বলল যে 100 আত্মপাখী ব্রাহ্মণদের সেবা করাইলে, 100 ব্রাহ্মণ সেবা করাইলে তোমার আমরা জাতে উঠাইতে পারি। 100 আত্মপাখী, তাহলে আত্মপাখী মনে করেন 100 ব্রাহ্মণ আসবে, 100 চুলা লাগবে, 100 পাতিল, 100 কড়াই, সব 100 লাগবে। একটাকে না যার এবিলিটি নাই, আর যদি 100 ব্রাহ্মণ সেবা করাইলে কি জ্বালায় ফেলাইছে দেখছে। মারা এসে বলছে যে মা 100 ব্রাহ্মণ আত্মপাখী সেবা করাইলে তারা আমার জাতি উঠাবে, এই কথা বলছে। মা তো এখন আগে যা কাঁদতো তার চাইতে বেশি কাঁদে, অঝরে কাঁদে এখন, কেন না গরিব মানুষ, যে বিধান দান করা হয়েছে তাতে কি আর সম্ভব? কোনোদিন আর ওঠা যাবে? অসম্ভব। আর এখন বেশি কাঁদে তো। নিমাই আইসা মাকে বলছে যে মা আমার তো অনেক বন্ধু বান্ধব আছে খুব ধনী, ওই শ্রীধাম মায়াপুরে বড় বড় ধনীদের ছেলেরা আছে নিমাইয়ের বন্ধু, ওমা তাদের কাছ থেকে যদি লোন আনি, আইনে আগে যাতে উঠি শেষে ব্যবস্থাটা কর, আগে যাতে উঠি। বলছে উত্তম যে ব্যবস্থা কর। আমার গৌর হরি ওই যে দেখেন 33 কোটি দেবতা সবাই তার কাজ করার জন্য ব্যস্ত। ওই যে কুবের দেখেন, লক্ষ্মী দেখেন, যে যেখানে দেখেন সবাই খালি অপেক্ষায় আছে কোন সময় তাদের একটু স্মরণ করে নিমাই সেই সময় গিয়ে তার কাজ করে। নিমাই তো জানে যে খালি বললেই 100 কেন, 1 লক্ষ ব্রাহ্মণ সেবা করাইতে পারি আমি একদিনের ভিতর। মাকে গিয়ে বলছে মা ব্যবস্থা করে ফেলছি। মানে কুবেরকে, লক্ষ্মীরে, দুর্গা এদেরকে স্মরণ করে বলছে যে 100 ব্রাহ্মণ আসবে, কোনটা কবে ডেট দেয় সেই অনুসারে আসবে, তো সেদিন তাদের সবার ব্যবস্থা করে দেওয়া। কিন্তু সমস্ত দেবতা দেবীরা উন্মুখ হয়ে অত্যন্ত উদ্বিগ্ন হয়ে অপেক্ষায় থাকে কোন সময় একটু ভগবানের কাজ। ভাগবতে এক জায়গায় বলছে হে জীব, তুমি মানুষ, তুমি ভগবানের জন্য কাজ করবে,
কিন্তু দেবতারাও পর্যন্ত ভগবানের কাজ করার জন্য ব্যস্ততা। তুমি মানুষ হয়ে একটু ভগবানের কর্ম কর। আগামী 30শে শ্রাবণ কৃষ্ণের জন্মাষ্টমী। আচ্ছা, কৃষ্ণ আবির্ভূত হবার পরে তার সেবা করে নাই সমস্ত দেবতারা? সবাই যার যেটুকু ক্ষমতা ছিল সব উজাড় করে দিচ্ছে। আমার ভগবান সেদিন বলছে, হে জীব, তোমরা একটু দেখো দেবতারাও পর্যন্ত কেমন করে আমার সেবায় ব্যস্ততা। তুমিও তোমার জীবনের শেষ অবধি পর্যন্ত আমার গুণগান কীর্তন করো, আমার সেবা করো, ভক্ত সঙ্গ করো, অনায়াসে পাড়ি দিয়ে আমার চরণ পদে আসো। রাধে রাধে। নিতাই গৌর হরি বল। রাধে রাধে। আমার গৌর হরি মাকে বলছে, মা, ব্রাহ্মণদের কাছ থেকে পরামর্শ নিয়ে কবে ওনারা আসবেন এবং যাতে তুলবেন তার সমস্ত ডেট ফিক্স করে যখন সিদ্ধান্ত হয়েছে, ওই শত চুলার ব্যবস্থা হয়েছে, সবকিছু 100 হয়েছে। আপনার জোগাড় করে অপেক্ষায় আছে। আর শ্রীধাম মায়াপুর নিমাইয়ের বাড়ি পাশেই তো গঙ্গা। আপনার কলস বালতি বলেন সবকিছু যার যে শত চুলার পাশে রাখা হয়েছে। এখনে ওই যে যারা যাতে উঠাবে নিমাইরে, যে কয়জন আছে সব কয়জন তো বাছাই করা ব্রাহ্মণ। সমাজের যে কয়জন হেড সেই কয়জন আছে, তারা তো আর 1 চামচ জলও তারা ঢেলে সেবা করে না। এখন আজকে গিয়ে যদি তাদের জল এনে সেবা করতে হয়, তাদের সবকিছু নিজের হাতে করলে এটা একটা কষ্টদায়ক না? সবাই আস্তে আস্তে মনে করেন 12টা বেজে গেছে। আপনার এখন আইসা নিমাই তো কৃতাঞ্জলি ফুটে সবাইকে রিসিভ করছে। আপনার এখনে নিমাই বলছে কি যে আপনারা কলসি বালতি রাখা আছে, আপনারা যার যে গঙ্গায় স্নান করে জল এনে রান্না করে সেবা করে আমাকে যাতে তুলে যান। কিন্তু আমার ভগবান গৌর হরিকে এই যে কষ্ট দিছে আপনার এই ব্রাহ্মণরা, মা গঙ্গা যার চরণ থেকে উৎপত্তি হয়েছে, সেই মা কি সহ্য করতে পারে? গঙ্গা হলো কৃষ্ণের চরণ থেকে উৎপত্তি, আর সেই কৃষ্ণই যদি গৌর হয়, তাহলে এখন অপরাধ করছে গৌরের চরণে, ভগবানের চরণে। গঙ্গা তো অত্যন্ত রাগ হয়েছে। গঙ্গা জল সব টেনে নিয়ে গঙ্গা শুকাই ফেলাইছে গঙ্গা নিজে। গঙ্গার বক্ষে কোনো জল নাই। হরি বল। গঙ্গার বক্ষে জল নাই, যেটুক জায়গা দিয়ে জল চলছে সেইটা ওই সুদর্শনধারী ব্রাহ্মণরা নেমে ওইখান থেকে জল আনার শক্তি নেই, কেননা পলি পড়া তো সব ডেবে যাবে।
সবাই গঙ্গার পাড়ে গিয়ে অপেক্ষায় আছে আপনার কখন জোয়ার হবে, তারপরে জল নিয়ে এসে রান্না করে সেবা করবে। কিন্তু গঙ্গা বলছে আজকে আর কোনোদিন জোয়ার হবে না, জোয়ার আজকে আর হবে না। দেখতে দেখতে মনে করেন অপেক্ষায় থাকা যায়, কিন্তু ক্ষুধা তো আর আমার অপেক্ষা করবে না, ওর কাজ যা সেটা তো চলবে। ক্ষুধাসুর তো তার কাজ শুরু করবে, সে তো আর ওই জলের অপেক্ষা করবে না, নাকি বল রাধে রাধে। দেখতে দেখতে যখন ক্ষুধা চরমে গিয়ে পৌঁছাইছে, সমস্ত ব্রাহ্মণরা যার যে ওই খালি কলস বালতি নিয়ে আইসা নিমাইরে বলছে, নিমাই গঙ্গার বক্ষের জল নাই, আমরা জল আনতে পারি নাই, আর তোমারে আমরা সমাজ উঠাতে পারবো না। নিমাই বলছে যে গঙ্গায় যে জল নাই, এই অপরাধ তো আমার না। হরে কৃষ্ণ, এই অপরাধ তো আমার না। এখন ব্রাহ্মণটা বলছে যে আমরা গায়ে তেল দিছি, তেল নেবার পরে কোনো কিছু ধরলে সব অসুস্থ অপবিত্র হয়ে যায়, যার জন্য আমরা অস্নান্ত অবস্থায় রান্না করতে পারবো না, সেবাও করতে পারবো না। জলের কোনো বন্দোবস্ত নাই। নিমাইরে বলছে, নিমাই জলের কোনো বন্দোবস্ত আছে না? নিমাই বলছে যে আমি হলো গরিব মানুষ। তখন তো পাতকুয়া থাকতো, যারা রাজা ধীরাজ, যারা বড় বড়, তাদের পাতকুয়া থাকতো দুই একটা। গ্রামে থানার ভিতরে কেন এক থানার ভিতরে কেন দুইটা পাতকুয়া থাকতো। যারা বড় ধনী তারা পাতকুয়া তৈরি করতো, সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। নিমাই বলছে কি, দেখেন সব জলে তো আপনাদের রান্না হবে না, সেবা করতে পারবেন না। পাতকুয়ার ব্যবস্থা আমি করে দিতে পারি, কিন্তু সে জলে তো আপনার হবে না। বলছে কেন? এখান থেকে 2 মাস আগে মলায় কাজী তার টোটাল ফ্যামিলি নিমাইয়ের কাছ থেকে শিষ্যত্ব গ্রহণ করেছে। মলায় কাজী তখন সিধা মায়াপুরের করল। মলায় কাজী ওনার কাছ থেকে, গৌরের কাছ থেকে শিষ্যত্ব গ্রহণ করছে। মলায় কাজীর বাড়িতে পাতকুয়া, সেই জল আনা যাবে। নিমাই বললে পাতকুয়া ছেড়ে দেবে। নিমাই বলছে যে মলায়ের বাড়িতে তো পাতকুয়া আছে, সে তো মুসলমান, সে জলে তো আপনার হবে না, নাকি? এখন ওর ভিতর থেকে একজন ব্রাহ্মণ বলছে জলে কোনো অসুচি নেই, জলে কোনো অসুচি নাই, জল হইলেই হবে। আর একজনই বিধান দিছে, পাতকুয়া থেকে যখন জল তুলবে তখন পাশে যেন মাটিতে বা কোনো কিছুতে যেন আঘাত না লাগে। যদি মাটি স্পর্শ করে দিলে ওই জল অশুচি হয়ে যায়, আর যদি আঘাত না লাগে তাহলে ওই জল পবিত্র। নেমে বলছে যে তাহলে আমি যাচ্ছি। মলায় কাজেরে গিয়ে বলছে যে মলায়, তোমার ফ্যামিলির সমস্ত লোক অন্দর মহারাজকে থাকতে বলবা, কেন সারাদিন আজকে ব্রাহ্মণরা তোমার এই পাত্র ব্যবহার করবে, কেউ যেন তাদের কাছে না যায়। মলায় কাছে তো ধন্য, যে আমার জীবন ধন্য, ভগবান আজকে একটু সঙ্গত দিয়ে যান, সঙ্গত।
গেল। কাজটা কাজটা দাও। আমার কেহ নাই তোমাকে জানাই, তুমি জীবন মোর, তুমি মম প্রাণ। সুন্দর ভুবনে তুমি ভগবান, তুমি ভগবান, তুমি ভগবান। সুন্দর ভুবনে তুমি ভগবান, তুমি ভগবান, তুমি ভগবান। আমার কেহ নাই তাই তোমাকে জানাই, তুমি জীবন মোর, তুমি মম প্রাণ। সুন্দর ভুবনে তুমি ভগবান, তুমি ভগবান, তুমি ভগবান। যার কেহ নাই অগম, তুমি নাকি তার অতুল সাগর মাঝে ভাসিয়া বেড়াই। যার কেহ নাই অগম, তুমি নাকি তার অতুল সাগর মাঝে ভাসিয়া বেড়াই। পাবই পাবই প্রভু দেখা কি তোমার, পাবই পাবই প্রভু দেখা কি তোমার। জ্বলন্ত অনন্ত দেব করুণা নিদান। সুন্দর ভুবনে তুমি ভগবান, তুমি ভগবান, তুমি ভগবান। ভবার ভাবনা মাসে এ ভব কান্ডারি, ভয়ে কি আমার প্রভু তুমি শ্রীহরি। ভবার ভাবনা মাসে এ ভব কান্ডারি, ভয়ে কি আমার তুমি শ্রীহরি। তোমার করুণা প্রভু বুঝিতে নারে, তোমার করুণা প্রভু বুঝিতে নারি। তাই শুধু কাঁদে মম প্রাণ। সুন্দর ভুবনে তুমি ভগবান, তুমি ভগবান, তুমি ভগবান। সুন্দর ভুবনে তুমি ভগবান, তুমি ভগবান, তুমি ভগবান। রাধে 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 রাধে। ভগবানের করুণা কৃপা আমরা উপলব্ধি করতে পারি। ওনার করুণা ওনার কৃপা সবসময় আমার উপর বইতেছে। এই যে উনি যে আমাকে জীবিত রাখছে, এটাই তো ওনার অপার করুণা।
আমি কি উপলব্ধি করি যে ওনার কৃপায় বেঁচে আছি। আমার কত অহংকার, আমার কত দম্ভ, আমি কত কিছু করতে পারি ইত্যাদি ইত্যাদি, কিন্তু যার ইঙ্গিতে চলা বলা করি, তাদেরকে একটু স্মরণ করি। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় নিতাই। হরিদাস গৌর হরি বলায় সমস্ত ব্যবস্থা হয়েছে। সবাই সেই জলে স্নান করে সেই জল এনে উনানের কাছে সব জল নিয়ে আইসে। উনানের কাছে আসলে ক্ষুধার জ্বালা তো চরম জ্বালা। উনানের পাশে এসে দেখে কি জানেন, আগুনের কোনো বন্দোবস্ত নেই। আগুনের কোনো বন্দোবস্ত নাই, আর সব কিছু আছে। নিমাইরে ডাক দিয়ে বলছে, নিমাই আগুনের ব্যবস্থা করে দাও, আমরা এখন রান্না করে, এখন তো সেদ্ধ অন্ন হবে খালি, এখন তার অন্য কিছু হবে না, কোনো রকম সেবা করে তোমারে আমরা জাতে উঠেই দেব। নিমাই কীর্তাঞ্জলি ফুটে বলছে, দেখেন আপনারা সব হলো ব্রাহ্মণ, আপনাদেরকে আগুন দিয়ে আমি আপনাদের ছোট করতে পারি নাই। আপনারা যার যে খুদিয়ে আগুন ধরিয়ে রান্না করে খেয়ে যান। আপনারা প্রত্যেকে ব্রাহ্মণ, প্রত্যেকের মুখে আগুন জ্বলে। আপনারা এখন খুদিয়ে আগুন ধরিয়ে যার যে রান্না করে যাতে উঠেই যান আমাকে। একজন ব্রাহ্মণ বলছে যে, নিমাই কলির ব্রাহ্মণের মুখে আগুন জ্বলে না, কলির ব্রাহ্মণের মুখে আগুন জ্বলে না। নিমাই বলছে যে জ্বলে। বলেন, ব্রহ্ম জানয়তি ব্রাহ্মণ, যিনি আমার মালিকের একবার মাত্র জানেন, তার মুখে আগুন জ্বলে। ক্ষুধার্ত তো বলে ফেলাইছে, যদি তার মুখে আগুন জ্বলে সে রান্না করে দিলে আমরা খেয়ে যাব। নিমাইকে বলছে যে এইবারে হরিদাসকে দিয়েই দেখাবো। হরিদাসের ডাক দিয়ে আইনা বলছে, হরিদাস তুমি এই খড়ি ধরে ফুৎকার দিয়ে আগুন ধরাই দাও, তোমরা সবাই সেবা করবে। যে হরিদাসকে নিয়ে এত দরবার, হরিদাস বলছে যে প্রভু আমার মতন পাতকির মুখে আগুন জ্বলবে? বলছে যে হ্যাঁ। গৌর হরি বলছে কি, হ্যাঁ হরিদাস তোমার মুখে আগুন জ্বলবে, তুমি তারক ব্রহ্ম নাম উচ্চারণ করে ফুৎকার দিয়ে ফুৎকার দাও, কাঠে এখন আগুন ধরে যাবে। হরিদাস তো চোখের জল ফেলে নিমাইয়ের চরণে পড়ে কান্নায় ভেঙে পড়ে হরি ধরে যখন তারক ব্রহ্ম নাম করে যখন ফুৎকার দিছে, কাঠে আগুন ধরে গেছে। নিতাই যে নিমাইয়ের পাশে বসে দুটো অন্ন সেবা করলে যার এক ধরা করছে, এখন রান্না করে দিলেও তারা সবাই সেবা করবে। এখন তারা বলছে কি, যখন ধরাই দিলে তাদের সবার মাথা হেট হয়ে গেছে যে আমরা তো ব্রাহ্মণ, ব্রাহ্মণ তো একমাত্র হরিদাস। জন্ম জায়তে শুভ্রাং সংস্কারে দ্বিজ, বেদ পঠায়তে বিপ্রং, ব্রহ্ম জানয়তি ব্রাহ্মণ। এই ব্রাহ্মণের মুখে আগুন জ্বলে। যখন মনে করেন হরিদাস আগুন ধরাই দিলে তা রান্না করে, সেই আগুনে রান্না করে সবাই সেবা করতে পারে। যে হরিদাস সমাজের অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত ছিল, এখন সবাই হরিদাসের চরণ পূজা করতে থাকে। এই হরিদাস এত পাওয়ারফুল, যার মুখ নিঃসৃত কৃষ্ণ কথা শুনে
পৃথিবীর শ্রেষ্ঠ পতিতা বেশ্যা সাধিকায় রূপান্তরিত হয়েছে। বৃন্দাবনে যার নাম তুলসী দেবী দাসী নামে আজও পরিচিত। ওই লক্ষ্মীহীরার নাম তুলসী দেবী দাসী বৃন্দাবনে, বেশ্যার নাম তুলসী দেবী দাসী বৃন্দাবনে আজও তার পূজা হয় তার সেবা পূজা করে বৈষ্ণব, মাথা ঠেকায় গিয়ে তার সমাধিতে। তাহলে যার মুখ মিশ্রিত কৃষ্ণ কথা শুনে 3 দিন কৃষ্ণ কথা শুনে যে কত বড় পাপ থেকে মুক্ত হয়ে সাধিকা হয়েছে, তাহলে যে কৃষ্ণ নাম শুনাইছে সে কত পাওয়ার আলা। সেই পাওয়ার আলো হলো আমার নামাচার্য হরিদাস। মহাপ্রভু তো সন্ন্যাস নিলেন। যেদিন সন্ন্যাস নেয় সেদিন ডাক দিয়ে নিমাই বলছে যে, শোনো হরিদাস, আমি নীলাচলে থাকবো জীবনের শেষ অবধি পর্যন্ত, কিন্তু তোমারে যেন কোনোদিন নীলাচলে না দেখি। নীলাচলে তোমার যাওয়া নিষিদ্ধ, কারণ গৌরগত মন গৌরগত প্রাণ যার লং টাইম যদি গৌরহারা হয়ে যায় তাহলে সে কেমন করে বাঁচে। মিন মাছ জলের সাথে তার যোগাযোগ, কিন্তু জল ছাড়া মাছ বাঁচে কত সময়। গৌরগত প্রাণ গৌরগত মন হরিদাসের, সে যদি গৌরহারা হয়ে গৌর থাকে নীলাচলে, হরিদাস থাকে শ্রীধাম মায়াপুর বাংলায়। প্রতি বছর জগদানন্দ নামে নীলাচল থেকে ভক্ত আসে নিমাইয়ের বাড়িতে প্রতি বছর। জগদানন্দ আবার মহাপ্রভুর একজন নিবিড় পার্ষদ। এবছর আইছে আপনার। আসার পরে হরিদাসেরও তো বার্ধক্য জনিত রোগে আক্রান্ত করছে। মহাপ্রভু থেকে 30 বছরের বড় হলো হরিদাস, বয়স হয়েছে এখন। আর হরিদাস তো 3 লক্ষ নাম জপে রেগুলার, 3 লক্ষ নাম জপ। হরিদাস জগদানন্দকে বলছে কি, জগদানন্দ, জীবন সূর্য পাটে বসতে বেশি বাকি নাই, চলে তো যেতে হবে। গৌরের চরণে শরণাগত হয়ে আমি প্রাণ ত্যাগ করতে চাই। আমি এবার একটু যাব নীলাচলে। জগদানন্দ বলছে কি যে, অনুমতি নাই, গৌরের অনুমতি নাই তোমার নিয়ে যাওয়া, নেওয়া যাবে না। সসীমার চরণে গিয়ে কান্নায় ভেঙে পড়েছে হরিদাস যে, মা তুমি যদি একটু বলো তাহলে কেন জগদানন্দ আমাকে নিয়ে যান। কেননা ইথর বাতাসে, মোবাইলে দেখছেন সংবাদ, সবকিছু দেখেন, এত বাতাসে ইথরে ভগবানের সাথে যে ভক্তের ইথরের যোগাযোগ হবে সে তো জানে কবে চলে যেতে হবে। বেশি সময় নেই, জীবন সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়বে, বেশি দেরি নাই। শশী বলার পরে জগদানন্দ বলছে কি যে, ওমা তোমার কথায় আমি হরিদাসে নিয়ে যাচ্ছি, কিন্তু হরিদাসের যাওয়ার অনুমতি নাই নীলাচল। কত যাব, নিয়ে গেছে। কুসংস্কার সব চাইতে হলো, উড়িষ্যা হলো সব চাইতে কুসংস্কারের প্রদেশ হলো ভারতের উড়িষ্যা। সেইখানে
জগন্নাথের আবির্ভাব হয়েছে, অথচ কুসংস্কারের অভাব নাই। হরিদাস জানে যে আমি যদি জগন্নাথের মন্দিরে গেলে মন্দিরে আবার কি হয় না হয়। অদূরে একটা গাছের তলে বসে আছে, জগদানন্দ গিয়ে বলছে যে প্রভু, মায়ের আদেশে হরিদাসকে কিন্তু নিয়ে আসছি, সে ওই বৃক্ষের তলদেশে বসে আছে। সে আপনারে মন্দিরে আসে নাই, আর জগন্নাথ দেখতে আসবেন। আর জগন্নাথ দেখতে আসে নাই, জগন্নাথ তো পাথরের। অচল জগন্নাথ থাকতে উনি কেন অচল জগন্নাথ দেখবে? অচল মানে যেটা চলতারে না, আর গৌর হরি তো নিজে চলতে পারে। এইটা হলো সচল জগন্নাথ, আর পাথরেরটা হলো ওই মন্দির। গৌর হরি সরাসরি রায় রামানন্দকে ডাক দিয়ে বলছে, রায় রামানন্দ, ওই হরিদাস এই মন্দিরে কোনোদিন আসবে না, আমার কাছেও কোনোদিন আসবে না। ওই যে সাগরের পারে ওরে থাকার একটা ব্যবস্থা করে দাও। ওই কুঠির যত সময় না হয়, ওই বকুল গাছ, একটা বকুল গাছ আছে, ওর তলদেশে যেন ও থাকে, কয়দিন থাকবে। আজও উড়িষ্যায় সিদ্ধি বকুল গাছ নামে একটা বকুল গাছ আছে। মানে হরিদাসের কৃষ্ণ নাম শুনে ওই বকুল গাছটাও সিদ্ধি লাভ করছে, গাছ সিদ্ধি লাভ করছে। এই জন্য বলা হয় সিদ্ধি বকুল গাছ। একটা কঠিন সাগরের পারে করে দিছে হরিদাসের জন্য। মহাপ্রভু যারা সন্ন্যাস নেয় তারা 3 বেলা স্নান করে রেগুলার। হরিদাস ওইখানে থাকে। হরিদাস তো আর জগন্নাথ দেখতে আসে না, প্রসাদ পেতেও আসে না। ওই গৌর হরি রেগুলার ওই স্নান করার ভান করে গিয়ে হরিদাসের কুঠিরের সামনে গিয়ে জিজ্ঞাসা করে, হরিদাস আসো কেমন? ভগবান গিয়ে ভক্তকে জিজ্ঞাসা করে কেমন আছো? হরিদাস বলছে কি যে আমি থাকা না থাকার আমি কে? সবই তো তোমার হাতের খেলার পুতুল। আমি মহাপ্রভুর গোবিন্দ দাস মহাপ্রভুর সেবা পূজা করে। গোবিন্দরে একদিন ডাক দিয়ে বলছে, গোবিন্দ, জীবনভর তো তুই আমারে মহাপ্রসাদ সেবা করাইলি, কিন্তু এখন জীবনের শেষ অবধি যে কয়দিন হয় সেই কয়দিন একটু মহাপ্রসাদ সেবা করার ইচ্ছা। গোবিন্দ বলছে কি যে জগন্নাথরে ভোগ দিলে এটা মহাপ্রসাদ হয়, কিন্তু মহাপ্রসাদ হয় কিসে? গোবিন্দ মাথায় কাজ করে। শেষে বলছে কি, গোবিন্দ, ভগবান রে কৃষ্ণকে প্রসাদ দিলে সেইটা হয় মহাপ্রসাদ। আর সেই প্রসাদ যদি কোনো বৈষ্ণব সেবা করে, সেই বৈষ্ণবের উচ্ছিষ্ট হয় হরিবল হরিবল, নিতাই গৌর বলো, নিতাই গৌর বলো। জয় রাধে, জয় নিতাই, জয় গৌর। গোবিন্দকে দিয়ে জগন্নাথের ভোগ সরাসরি হরিদাসের কাছে পাঠাইছেন না। গৌর হরি সেবা করে নাই আগে, বলছে যে হরিদাসের কাছে নিয়ে যাবাম, হরিদাস সেবা করার পরে আমি সেবা করব। ভক্ত সেবা করার পরে আমি সেবা করব। রাধে রাধে। এখন রেগুলার গোবিন্দ হরিদাসকে নিয়ে কাছে ওই মহাপ্রসাদ নিয়ে যায়।
হরিদাস সেবা করে, মনে করেন যেটা জগন্নাথকে ভোগ দেওয়া হয় তা তো মনে করেন 5, 7, 10 কেজি চালের ভোগ হয় আপনার। হরিদাস তো কোনো রকম একটু নেবার পরে সেইটা চলে আসে, এরপরে গৌর সেবা করে, এরপরে শত শত ভক্তরা সেবা করে। আজকে ওই প্রসাদ নিয়ে আসার পরে হরিদাস তো 3 লক্ষ নাম জপ। এখন যদি সেবা সবকিছু যদি পরিপাটি সুন্দরভাবে করতে যায় তাহলে তার নাম জপা বন্ধ হয়ে যায়। আজকে গিয়ে দেখে যে হরিদাস শুয়ে নাম জপতেছে, চোখের জলে একাকার হয়ে গেছে। গোবিন্দ সে বলছে যে হরিদাস প্রসাদ নিয়ে আসছি, তাড়াতাড়ি সেবা করো। হরিদাস ক্ষমা চাইছে যে আমি যদি প্রসাদ সেবা করি তাহলে আমার সংখ্যামালা আজকে আমার জপ হবে, তাই আমি প্রসাদ ছুঁয়ে দিলাম, তুমি প্রসাদ নিয়ে যাও। প্রসাদ নিয়ে গৌরের কাছে গেলে গৌর দেখে কি আপনার থালা ক্ষত, একটু প্রসাদও লড়ে নাই, মানে ওতে হাত দেয় নাই আজকে হরিদাস। কারণ গৌর হরি জিজ্ঞাসা করছে, এই গোবিন্দ, প্রসাদের একটু কণিকা পর্যন্ত লড়ে নাই, হরিদাস প্রসাদ সেবা করে না? বলছে যে হরিদাস প্রসাদ পেতে গেলে সংখ্যামালা জপতে পারবে না, এই জন্যে ও আর প্রসাদ পাবে না আজকে। গৌর হরি বসতেছে বার্ধক্য জনিত কারণে হরিদাস সেবাও করতে পারে না, অনেক কিছু করতে পারে না। তা বলছে কি যে কালকে আমরা সবাই হরিদাসের কাছে যাব। হরিদাসের কাছে গৌর আসছে। এখন ভগবানের চিত কথা আর ভক্ত চিত কথা। ভক্ত কেমন ভক্ত আর হরিদাস কেমন? গৌর হরি বলছে কি, এ হরিদাস, বয়স হয়েছে এখনই, যখন শক্তি ছিল তখন 3 লক্ষ নাম জপছে, এখন শক্তি কমছে, নামের সংখ্যাটা একটু কমাই দিলেই তো হয়। নাম একটু কমাই দাও, তাহলে তো সেবা বুঝা সবকিছু। এটা বলছে গৌর। তখন আমার হরিদাস বলছে যে প্রভু, সেদিন আমি 3 লক্ষ নাম জপতে পারবো না, সেদিন তো আমার দেহে প্রাণ না। গৌর হরি বলছে কি, হরিদাস চলে যাও, এখনই বয়স হয়েছে, এখনই চলে যাও। আর কাউন্টার জবাবে হরিদাস বলছে কি যে প্রভু, আমি যাবার কে? আমায় পাঠাই দিলেই তো আমি চলে যেতে পারি, আমারে পাঠাই দেন। কি দায় ঠাকাইছে ভগবানকে? রাধে রাধে। বলছে যে হরিদাস, তুমি কি হলে যাবে? হরিদাসকে জিজ্ঞাসা করছে গৌর, তুমি যাবে কি হলে? তখন আমার হরিদাস বলছে কি, প্রভু, যেদিন তোমার এই চরণখানা আমার বুকে দেবে, তুমি যেদিন তোমার ওই চরণখানা আমার বুকে দেবে, আমি অপলক নয় তোমার এই রূপখানা দর্শন করে এই পার্থিব লীলা আমি সাঙ্গ করি। এইটা তুমি যেদিন তোমার সেই দিনে আমি করি। এর 2 দিন যেতে না যেতেই
মহাপ্রভু বলছে কি, সবাইকে বলছে ডাক দিয়ে, তখন তো বৈষ্ণবদের সরাসরি উড়িষ্যায়, বলছে যে আগামী দিন হরিদাসের কুঠিরে গিয়ে আমরা ভাগবত আলোচনা করব। ভক্ত আমার গৌর হরি নিজে, এবং আলোচনা হবে কি জানেন, ভক্ত চরিত হরিদাসের জীবন চক্র আলোচনা হবে। ভাগবতে বর্ণনা করেছে, একটা হলো ভক্তির শাস্ত্র ভাগবত, আর একটা হলো ভক্ত হৃদয় ভাগবত। গৌর হরি গিয়ে হরিদাসের উপরে আলোচনা রাখতে রাখতে হরিদাস তো শুয়ে নাম জপতেছিল। এরপরে সমস্ত ভক্তদের নিয়ে হরিদাস যে কুঠিরে থাকে তার চতুর্দিক দিয়ে উচ্চ স্বরে নাম করছে আমার গৌর হরি, উচ্চ স্বরে নাম করছে। পরিভ্রমণ করার পরে এক সময় আমার গৌর হরি একাকী ভিতরে গিয়ে হরিদাস চোখ মুদ্রিত করে যখন শুয়েছিল, চোখে অবিরাম ধারায় জল পড়তেছিল, মহাপ্রভু গিয়ে আস্তে আস্তে করছে কি জানেন, মহাপ্রভু আস্তে আস্তে গিয়ে হরিদাসের বুকের উপরে চরণ রাখছে। হরিদাসের বুকের উপরে চরণ রাখলে নিজ জনের স্পর্শ সুখ পাওয়ার পরে মায়া, ছোট বাচ্চারা কান্না করতেছে বিছানায়, যত মায়েরা যাও কান্না থামে না, কিন্তু মা গিয়ে যখন বিছানার উপরে পা দেবে ওই ছোট্ট বাচ্চার কান্না থেমে যায়। নিজ জনের স্পর্শ সুখ উপলব্ধি করা। হরিদাস বুঝতে পারছে যে আমার বান্ধব আজকে আমার কাছে আসছে, আমার বুকের উপরে চরণ দিয়েছে আমার নিজজন। হরিদাস অনেক কষ্ট করে চোখ উন্মোচন করলে দেখে কি, উপরে দেখে গৌর নাম, রাধা কৃষ্ণ। রাধা কৃষ্ণ। রাধে রাধে, হরে কৃষ্ণ। হরিদাসের বাঞ্ছা যে প্রভু জন্মগ্রহণ পালিত হয়েছে একজন মুসলমানের আন্ডারে, তাতে কত ঘাত প্রতিঘাত, জীবনে কত দুঃখ কষ্ট সহ্য করেছে তার কোনো অন্ত নেই। হরিদাসের উপরে যে নির্যাতন হয়েছে পৃথিবীতে আজ পর্যন্ত এরকম নির্যাতন কেউ কোনোদিন সহ্য করেনি। হরিদাসের উপরে এত নির্যাতন হয়েছে। বিজয়বাবুর সুরে আমরা একটু শুনি, বিজয়বাবুর সুরে হরিদাসের মনের বাঞ্ছাটা কি। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় গৌর হরি বল। হবে আমার মত নাই অপরাধী এই ত্রিভুবনে, এমন সাধু সঙ্গ বৈষ্ণব সেবা হলো না জীবনে। আমার দিনার দিনে দিন ফোরালো ওরে মিশিয়াকু জনে, এমন সাধু সঙ্গ বৈষ্ণব সেবা হলো না জীবনে। ও দয়াল রে, আমার মতন অপরাধী এ জগতে না বান্ধব
মাধব রে কৃপা করে ভক্ত প্রাণে আমার দেবেন চরণে ছায়। আমি দীনদন্ন ও আমায় করো রে করো রে ধন্য রে এই ভক্ত করো ভক্ত করো দানে সাধু সঙ্গয়াল বৈষ্ণব সেবা দিনে দিন ফুরালো আমার সর্বহারা টাঙাল 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 কাঁধে নিয়ে ভিক্ষার ঝুলি কৃপা করে ভক্ত মনে আমার দেবেন চরণ ধুলি। আমি এই ধুলিতে পাবো মুক্তি রে এই বাসনা মনে সাধু সঙ্গয়া পাগল বিষয় বলে মহা মহা ঘুরে আমার পথের মন সেদিন আমার মাথায় দিও পাগল বিষয় বলে মহাধনে হবে রে মর সেদিন আমার মাথায় দিও এই ভক্তের ধুলি জানো এই বাসনা মনে সাধু সঙ্গয়ার দিনে দিনে পুরা
দয়াল ওরে মিশিয়া জনে সাধু সঙ্গয়ার বৈষ্ণব রাধে রাধে হরে কৃষ্ণ। হরিদাস মহাপ্রভুর চরণের স্পর্শ সুখ পেয়ে হরিদাস প্রাণ ত্যাগ করছে। বল রাধে রাধে। হরিদাস প্রাণ ত্যাগ করলে মা বাবা মারা গেলে ছেলে সন্তানরা কাঁদে, কিন্তু মহাপ্রভু হরিদাস প্রাণ ত্যাগ করার সাথে সাথে আমার গৌরাঙ্গ মহাপ্রভু উন্মাদের মতন হয়েছে। আপনার চোখের জলে একাকার হয়ে গেছে কান্নায়। রায় রামানন্দ গিয়ে জিজ্ঞাসা করেছে, প্রভু হরিদাস মারা গেছে, আপনার কোটি কোটি ভক্ত, তাতে এরকম কাদা লাগে? গৌর হরি বলতে গেছে হরিদাস যে আমার, হরিদাস যে আমার নিজজন হারানোর যে ব্যথা, এত তোমরা বুঝুন। হরে কৃষ্ণ। মহাপ্রভু ভগবান